আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। হঠাৎ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে কেন? আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? যখন এই ৫ই আগস্টের পরে বাংলাদেশে ইসলামপন্থীদের একটি উত্থান সৃষ্টি হয়েছে, দাওয়াতে তাবলীগের একটি বৃহৎ সমাবেশ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং হেফাজতে ইসলামের ডবল বৃহৎ আকারে বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এবং জামায়াত ইসলাম বাংলাদেশের বৃহৎ একটি সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। ওই মুহূর্তটিতে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের সরলতায় কিংবা বর্ণচোরার একটি অবস্থানকে ঘিরে জাতিসংঘ আমেরিকা বাংলাদেশে একজন সমকামী দূত হিসাবে বাংলাদেশে অফিস করবার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান পেশ করেছেন, এবং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এটাতে রাজি হয়েছেন এবং লিখিত আকারে সেটা পেশ হয়েছে এবং স্বাক্ষর করেছে, তারা অফিসও শুরু করে দিয়েছে। আমাদের প্রশ্ন হলো, ইরাক, ইরান, সিরিয়া এবং বিশ্বের নানা প্রান্তে ফিলিস্তিন, গাজা সহ মুসলিম নিধন হচ্ছে, ওখানে কেন মানবাধিকার কমিশনের অফিস হয়নি বা হবার কথাও নেই? বাংলাদেশে কেন? একমাত্র কারণ, বাংলাদেশে বৃহৎ মুসলিম কান্ট্রি এবং সকলেই মোটামুটি আল্লাহ ভীরু, খোদা ভীরু। এই মুসলিম সমাজের ভীরুতাকে খণ্ডিত করবার জন্য, বংশ রূপরেখা ধ্বংস করার জন্য, অশালীন সমাজ করে দেওয়ার জন্য এই জাতিসংঘ সমকামীর মাধ্যমে বাংলাদেশটাকে, পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্রের বীজ দাঁত নিয়ে বাংলাদেশে এসেছে। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো উচিত ভোট এবং রাজনীতি দিয়ে যেভাবে সরবর, ওভাবেই এই জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়েও ওভাবে সরবর হওয়া উচিত বলে আমি আশা ব্যক্ত করছি। যদি এটা না করা হয়, এই যে অফিস হয়ে গেছে, এখান থেকে যাতে এটা নেওয়া না হয়, দুর্বার আন্দোলন পুরা দেশে শুরু করতে হবে বলে আশা ব্যক্ত করছি। অতএব এটাই হবে আমাদের প্রধান কাজ। বাংলাদেশে সমকামী এবং জাতিসংঘের মানব অধিকারের নামে কোনো চক্রান্ত ৯২% মুসলমান এটা সহ্য করবে না। এবং মানবাধিকার এখানে কেন? দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, ৯২% মুসলমান মানবিক, তাদের নবীও মানবিক, ইসলাম কোরআন মানবিক। অতএব মানবাধিকার কমিশনের অফিস, কেন্দ্র এখানে হোক, এটা আমরা চাই না। সকল রাজনীতিবিদদের প্রতি উদাত্ত আহ্বান পেশ করছি, যে দল করুন না কেন, আসুন সমকামিতার এই চক্রান্তকে আমরা রুখে দেই, জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশ থেকে রুখে দেই। আসুন আমরা একতাবদ্ধ হই,